বন্ধুরা, গরমের যত গাছ রয়েছে তার মধ্যে সবচেয়ে সহজ সরল পরিচর্যার এবং সবচেয়ে আকর্ষণীয় যে ফুলটি থাকে সেটা হচ্ছে পদ্ম। তো পদ্ম গাছ কিন্তু লাগানোর সময় হয়ে গেছে, কারণ কিন্তু এবার কিন্তু ওয়েদার কিন্তু অনেকটাই চেঞ্জ, মোটামুটি গরম পড়ে গেছে। আর লাগানোর এখন অনেক সময় রয়েছে, মার্চ এপ্রিল মাস পর্যন্ত, মানে পুরো গরমকাল আপনারা এই সমস্ত পদ্মের গাছ লাগাবেন। আর পদ্মর গাছ লাগানোর জন্য সবার প্রথমে আপনাকে যেটি করতে হবে সেটা হচ্ছে টিউবার। এই টিউবারগুলি সাধারণত আপনারা পেয়ে যাবেন আপনার যে সমস্ত গাছগুলি গত বছর লাগিয়েছিলেন সেই সমস্ত গাছগুলির গামলার যেগুলি রয়েছে সেই গামলার নিচের দিকে এই সমস্ত টিউবারগুলি পেয়ে যাবেন। যারা সাধারণত এই টিউবারগুলিকে বাঁচিয়ে রাখার জন্য গামলাতে জল দিয়ে রেখেছেন তারা সাধারণত একদম জ্যান্ত তরতাজা টিউবার পেয়ে যাবেন। আর যারা সাধারণত জল টল কিছুই দেননি, শুকিয়ে গেছে, সে সমস্ত টিউবারগুলি স্বাভাবিকভাবে নষ্ট হয়ে যাওয়ার একটা প্রবণতা থেকে যায়। তো এই টিউবারগুলি কী করে তুলবেন? এই টিউবারগুলি তোলার জন্য আপনার যে সমস্ত পুরনো যে টবগুলি রয়েছে বা পাত্রগুলি রয়েছে সেই পাত্রগুলির নিচের দিকে থাকে এই টিউবারগুলি নিচের দিকে তোলার জন্য কাদাগুলিকে সাইড করে দিয়ে আপনারা তুলুন। বা খুব সাবধানের সঙ্গে আপনারা যদি তুলতে চান, যদি আপনাদের বিক্রি করার ব্যাপার থাকে, তাহলে কিন্তু খুব সহজভাবে সেগুলিকে একদম সম্পূর্ণভাবে পাত্রটিকে উল্টে কোনো একটা ফাঁকা জায়গাতে এগুলিকে ঢেলে দিয়ে তারপর সেখান থেকে আস্তে আস্তে করে টিউবারগুলিকে কেটে বের করে দিন। আর এই টিউবার বের করাটা কিন্তু খুবই কষ্টকর একটা বিষয়, মানে প্রচুর কাদা থাকে, তার মধ্যে হাত দিয়ে এগুলিকে হাতিয়ে বের করতে হয়। এই একটা সমস্যা কিন্তু থাকে এই পদ্মের টিউবার বার করার সময়। আর একটা বিষয় যেটা থাকে সেটা হচ্ছে আইডি। এই সমস্ত পদ্মগুলো প্রত্যেকটা বিভিন্ন ধরনের আইডি দিয়ে আপনাকে সংগ্রহ করতে হবে এবং আইডির সঙ্গে সঙ্গে সেই সমস্ত পদ্মগুলোকে আবার আইডিগুলোকে কালেক্ট করতে হবে এবং তারপরে সেগুলি আপনার লাগানোর সময় প্রত্যেকটা গামলায় আলাদা আলাদা নাম দিয়ে করা হয়। সাধারণত আমি সেরকম কোনো আইডি দিয়ে কোনো কিছু করি না। আমি সাধারণত প্রত্যেকটা ফুলই আমার ভালো লাগে পদ্মের, আর আমি যেমন তেমনভাবে পারি লাগিয়ে দেওয়ার পরে রেজাল্ট খুব ভালোই হয়। মানে খুব যে কেয়ার করি, ভীষণ একটা পরিচর্যা আর মানে এর পেছনে অনেক সময় দেওয়ার সেরকম কিন্তু কোনো বিষয় নেই এই টিউবারের ক্ষেত্রে। তো চলুন না টিউবার কীভাবে তুলতে হবে আশা করি আপনারা এতক্ষণ দেখেই নিলেন যে কী করে টিউবারটা আমি তুললাম। একদম ভেঙে চুড়ে একাকার করে একদম জঘন্যভাবে তুলে ফেললাম, কিন্তু টিউবার থেকে গাছ হবে। এবার চলুন আমরা দেখে নিই এই টিউবারগুলি নতুন যখন আমরা বসাবো পাত্রের রিপোর্টটা আমরা কী করে করবো, তার মাটির মিশ্রণটি কী রয়েছে, এটা কি অন্যান্য গাছের মধ্যে এত কঠিন কাজ কিনা, খুব সিম্পল নাকি। তো চলুন দেখে নিই, আর দেরি করে কী হবে। বন্ধুরা, পদ্ম করতে গেলে কিন্তু একটা বড় মাপের পটের দরকার, মানে পাত্রের দরকার। প্রথমত আমার এখানে যে পাত্রটি দেখতে পাচ্ছেন এটা ছোট পাত্র, কারণ এই সমস্ত পাত্রগুলিতে কিন্তু মাইক্রো ভ্যারাইটিগুলি হয়ে থাকে। আর আমি সাধারণত আমার ছাদ বাগানে জায়গা কম দেখার জন্য ফুলের থেকে আমি বেশি পাতার উপর নজর দিই, আর এই সমস্ত ছোট ছোট পাত্রের মধ্যে করি যাতে সাজিয়ে রাখতে বেশ সুবিধা হয়, সেটার জন্য করা হয়। কিন্তু অ্যাকচুয়াল পদ্মের জন্য যে পাত্রটি দরকার সেটা হচ্ছে আমি দেখিয়ে দিই এই পাত্রটি দরকার। কারণ এই পাত্রটি কিন্তু অনেকটাই বড় পাত্র, মোটামুটিভাবে বলতে গেলে মানে অনেকটাই আছে, ঠিক আছে। মানে মোটামুটি এখান থেকে এখানে মোটামুটি হিসাব করলে 1.5 ফিটের মতো মানে এটার মানে ইয়েটা আছে, মানে গোল মুখে চওড়াটা যে আছে সেটা মোটামুটিভাবে 1.5 ফিটের মতো হবে। এরকম সাইজের একটা নেবেন। আর হাইটও খুব একটা বেশি প্রয়োজন নেই, মোটামুটিভাবে একটু হাইট নিলেই হবে। মোটামুটি 10 ইঞ্চি হাইট হবে, হয়তো 10 ইঞ্চির মতো হাইট হলেও হবে, আর তার থেকে বেশি হলেও কোনো অসুবিধা নেই। এই ধরনের একটু বড় পাত্র নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কি হয় সে সমস্ত পাত্রে পদ্ম কিন্তু ভালো হয়। এখান থেকে আমি টিউবারগুলি সংগ্রহ করেছিলাম। এবার আমি সেখানে এসে আমি একটা ছোট্ট পাত্রের মধ্যে আপনাদেরকে রিপোর্ট করাটা দেখিয়ে দিচ্ছি যে কী করে আমরা কি করব। তো সবার প্রথমে যে নিচে দিকে একটা লেয়ার থাকে, এই লেয়ারটা আপনারা ভার্মি কম্পোস্ট দেবেন। আমি এখানটা ভার্মি কম্পোস্ট অলরেডি এর মধ্যে দিয়ে রেখেছি, এবং আপনারা চাইলে এখানে অন্য কোনো কিছু গোবর সার চাইলে গোবর সার ব্যবহার করতে পারেন। একটা নিচের লেয়ার দেবেন। লেয়ারটা কতটা দেবেন, মানে খুব বেশি হলে 2 থেকে 3 আঙ্গুল, এর বেশি কিন্তু দেবেন না। মানে অতিরিক্ত খাবার দিয়ে নিলে টিউবার অনেক মোটা হয়ে যায়, ভেতরে জায়গা নিয়ে নেবে, ফুল কিন্তু কম হবে। হালকা খাবার দিন, বেশি কিন্তু প্রয়োজন হবে না, হালকা দিন। এবার এর সঙ্গে আপনারা একটা পার্মানেন্ট খাবার, যেমন আমি এখানটায় হাড় গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। হাড় গুঁড়োটা আপনাদের যদি প্রয়োজন মনে করেন, যদি কারো কাছে না থাকে কোনো প্রয়োজন নেই, এই হাড় গুঁড়ো সামান্য পরিমাণ হাড় গুঁড়োর মধ্যে ছিটিয়ে দিচ্ছি। তো হয়ে গেল এই দুটো লেয়ার, আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না। এবার নর্মাল মাটি, এই যে মাটি দেখছেন এই সমস্ত মাটিগুলো আমি ভেঙে রেখে দিয়েছি গুঁড়ো করে। এই সমস্ত মাটিগুলো এই যে দলা দলা দেখছেন, এগুলো নিয়ে কোনো ভয়ের কোনো কিছু নেই, কারণ এগুলো যখন জল পড়বে সবগুলি ভেঙে কাদা হয়ে যাবে। তার জন্য এগুলো এইভাবে নিয়ে এবার এটাকে আমরা এর মধ্যে দিয়ে দেবো। আর কোনো কিছু কিন্তু আর কাজ নেই, আর জাস্ট এটা একদম পুরোপুরিভাবে এর মধ্যে ভরে দেওয়া, এইটুকু এখন কাজ। আর পদ্মর মতো সহজ সরল পরিচর্যার গাছ কিন্তু আর কিছু হয় না। সবচেয়ে সহজ যদি কিছু গাছ থাকে সেটা হচ্ছে পদ্ম। এগুলো আগের বারে যেগুলো শুকিয়ে গেছে সেগুলো নিয়ে কোনো চিন্তা করার কিছু নেই, এটা পুরোটা ভর্তি করে দিতে হবে। আগে দেখে নিতে কিন্তু কতটা হচ্ছে। আপনারা সবসময় খেয়াল রাখবেন এই উপর থেকে এই 4 আঙ্গুল মাপ করে এই জায়গা ফাঁকা রাখবেন। তাই 4 আঙ্গুলে আপনারা কোনো কিছু রাখবেন, এইটুকু কিন্তু আপনাদের জল থাকবে, ঠিক আছে। এই জায়গাটাই কিন্তু আপনাদের একটু খেয়াল করতে হবে।
এবার কিন্তু এটা কিন্তু ভরা মোটামুটি কমপ্লিট। এবার আপনাদের কি করতে হবে, আমি এর মধ্যে সাধারণত মাইক্রো ভ্যারাইটি যে সমস্ত লোটাসগুলো হয় সেগুলোই লাগাই। সাধারণত ছোট ছোট গাছ যেগুলি পাত্রের মধ্যে ফুল হবে সেরকম টাইপের আমি বেছে বেছে নিয়ে নিই। যেমন লিয়াংলি রয়েছে, আরও অনেক ভ্যারাইটি রয়েছে সেগুলি। ইয়েলো প্রোপনি যেটা রয়েছে সেটা যে কোনো পাত্রের মধ্যে ফুল দিয়ে দেয়, খুব সুন্দর। তো এবার এটার মধ্যে কিন্তু আমাদের আর কিচ্ছু করতে হবে না, এবার আমাদের এটার মধ্যে জল দিয়ে দিব। তো বন্ধুরা এবার কিন্তু এর মধ্যে আমরা জল ব্যবহার করবো। এবার জলটা আমরা দিতেই থাকবো। এবার দেখুন জলটা নিচে যেতে থাকবে, এবার বুদবুদি উঠতে থাকবে, এভাবে কিন্তু হতেই থাকবে। আর জলটা নিচে যেতেই থাকবে এবং আপনারা জল কন্টিনিউ দিতে থাকবেন। সম্পূর্ণটা জলটা কিন্তু ভরে দিতে হবে। এবার যে এই যে মাটিটিতে আমরা জল দিয়ে দিলাম, এবার জল দেওয়ার পর আপনারা চাইলে এটাকে 2 দিন স্টে করান। জলটাকে এভাবে মাটিটিকে রেখে দিন। রেখে দেওয়ার পর এই সমস্ত মাটির মধ্যে যে ছোটো ছোটো এই ধরনের দানাগুলি ছিল সেগুলি ভেঙে একদম পুরোপুরিভাবে মিহি হয়ে যাবে এবং তারপরে তার মধ্যে আপনারা টিউবারটিকে আস্তে করে বসিয়ে দেবেন। এবার আমি এর মধ্যেই টিউবারটিকে বসিয়ে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে টিউবারটা আপনারা বসাবেন। তা না হলে আর দেরি করে কী হবে, এবার টিউবারটা কিন্তু কখনোই মানে নিচের দিকে দেবেন না। টিউবারের মাথাগুলো যে আছে সেগুলি একটু উপরের দিকে দেওয়ার চেষ্টা করবেন, দিয়ে আপনারা টিউবারগুলোকে বসিয়ে দেবেন। এই বুদবুদিটা শেষ হলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, কারণ জলটা এখনও নিচে যাচ্ছে, ঠিক আছে, নিচে এখনও জলটি পৌঁছায়নি। তার জল কিন্তু সবসময়ের জন্য যে দেখতে পাচ্ছেন এই যে লেয়ারটা এই যে উপরের ঠিক এই লেভেল পর্যন্ত জলটা সবসময় রাখার চেষ্টা, এই জলটি কিন্তু একটু পরে আবার টেনে নেবে, এভাবে রাখার চেষ্টা করবেন। আর তেমন কোনো কিছু কিন্তু প্রয়োজন পড়বে না। তো বন্ধুরা এবার টিউবারগুলি যখন লাগাবেন, এই সমস্ত টিউবারগুলি সবসময় লাগানোর জন্য একটা জিনিস খেয়াল রাখবেন, যে টিউবারগুলিকে এই সাইডগুলো দিয়ে লাগানোর চেষ্টা করবেন। মানে কোনো একটা পাত্রের মাঝখানে বসাবেন না টিউবার সবসময় যখনই আপনারা টিউবার বসাবেন টিউবারটাকে এই সাইডে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে, যে কোনো একটা সাইডে। কারণ পদ্মের যে টিউবারগুলো আছে সেগুলি পাত্রের এই সাইডগুলো দিয়ে ঘুরতে থাকে, প্রত্যেকটা পাত্রে এই সাইডগুলো দিয়ে ঘুরতে। আর প্রত্যেকটা যখনই টিউবার আস্তে করে রাখাবে একটা করে স্ট্যান্ডিং লিপ উঠবে, আর তার সাইডে দেখবেন কুড়ি উঠছে, এইভাবে উঠবে মানে পদ্ম ফুল কিন্তু কখনো এখানে একটা ফুটবে আর মাঝখানে একটা ফুটবে, এটা হয় না। এই সাইডে একটা ফুটলে এই সাইডে একটা ফুটবে, এই সাইডে একটা ফুটবে, ঠিক এভাবে গোল করে ঘুরতে থাকবে, ঘুরতে 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 মাঝখানে আসবে, ঠিক আছে। যখন মাঝখানে চলে আসলো মানে পুরো টিউবার দিয়ে কিন্তু ভেতরটা ভরে গেল এবং তখন কিন্তু ফুলের সংখ্যাটা আস্তে আস্তে কমে যাবে, তখন আবার রিপোর্ট করা যাবে। এখন এই যে টিউবারগুলো রয়েছে এই টিউবারগুলো এই কাদার মধ্যে, ঠিক এই কাদার মধ্যে যে এই টিউবারের কিন্তু এই যে মাথাটা দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু নতুন গাছ বেরোবে। এবার ঠিক এই সাইডগুলোতে আস্তে করে এটাকে বসিয়ে দেবেন, এভাবে বসে, আর কোনো কিছু করার প্রয়োজন। আমার আরেকটা টিউবার রয়েছে ওটা এই সাইডে দিলাম, আমি আরেকটা টিউবার এটাকে এই সাইডে দিয়ে দিচ্ছি। এটাকে জাস্ট এখানে বসিয়ে দাও, আর কোনো কিছু কিন্তু করার নেই। এবার এখানে আরেকটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে কি, এই পাত্রটিকে টিউবারটিকে বসানো হয়ে গেল। টিউবারটি বসানোর পরে কিন্তু পাত্রটাকে আপনাকে একদম পুরো রোদে রাখতে হবে, সানলাইট যেখানটাকে সম্পূর্ণরূপে রোদে রাখতে হবে। আর যত বেশি রোদ পড়বে সারাদিনে, যত কড়া রোদ পড়বে এই টিউবার থেকে কিন্তু তাড়াতাড়ি গাছ বেরোবে। আর যদি ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে, ঠিক আছে, জল যদি ঠান্ডা হয়ে থাকে, গরমটা সহজে না হয়, তাহলে কিন্তু এই টিউবার থেকে চারা তৈরি হতে একটু সময় লাগবে। তো সময় লাগুক, তাদের কোনো অসুবিধা নেই, আপনারা বসিয়ে দিতে পারেন। আর যদি কেউ মনে করেন এখন বসাবেন না, তাহলে মাটিটি তৈরি করে রাখলেন আর এই টিউবারটিকে আপনারা জলের মধ্যে রেখে দিন, ঠিক আছে। এবং আমাদের এখানে যেভাবে জলের মধ্যে রাখা, জলের মধ্যে রেখে দিই। টিউবারটি জলের মধ্যে থাকলে কিন্তু 1 মাস 1.5 মাস আরামে থেকে যাবে, সেখান থেকে সে রুট বের করবে, নতুন চারা পাতাও ছাড়া শুরু করে দেবে। আর সে সময় আপনারা পরে লাগাতে পারেন, সেটাও একটা প্রসেস রয়েছে, সেটাও করতে পারেন। আর যদি কেউ সঙ্গে সঙ্গে একসঙ্গেই লাগিয়ে দিতে চান দুটো, সেটাও করতে পারেন। এবার সেই টিউবার লাগানোর পর বেশ ফাঙ্গালের আক্রমণ ঘটতে পারে। এবার এই ফাঙ্গালের আক্রমণ ঘটার জন্য অবশ্যই আপনাকে এই জলটি 2 দিন স্টে করার পরে, বা আমি যেমন আজকে লাগিয়ে দেখিয়ে দিলাম আপনাদেরকে, ঠিক আছে, এখানে জলটি 2 দিন স্টে করার পর জলের মধ্যে পরের দিন আরেকবার জল দেবেন, তার মধ্যে আপনার অ্যান্টিফাঙ্গাল গুলে জলটা দিবেন। এবার তাহলে কী হবে, এই টিউবারটি নতুন করে লাগালে কী হবে, তার মধ্যে কিন্তু আর কোনো রকম কোনো সমস্যা তৈরি হবে না এবং তাতে কিন্তু অনেকটা সুবিধা হবে। আর সেই সমস্ত জায়গা থেকে দাঁড়িয়ে দেখলে যে গাছের টিউবার আর নষ্ট হবে না। আর অনেক সময় কি এই সমস্ত যে মাটিগুলো রয়েছে, অনেক সময় আমাদের দেখা যায় যে পচা মাটি চলে আসে, ঠিক আছে, বা জমির মাটি চলে আসলো, প্রচুর সার রয়েছে, সেই সমস্ত জায়গায় সারের থেকে কিন্তু নষ্ট হওয়ার একটা প্রবণতা থাকে। আরেকটি বিষয় রয়েছে পাক, পুকুরের পাক যদি আপনারা নিতে পারেন সেটা আরও। আরেকটি ব্যাপার রয়েছে, যে সমস্ত গাছগুলি এই যে এই গাছগুলি এই মাটিগুলি রয়েছে, এই মাটিগুলি কিন্তু পুরনো মাটি। এই পুরনো মাটিতে যদি আপনারা আরপার যদি পদ্ম করতে চান, তাহলে নতুন করে খাবার দিয়ে বসিয়ে দিন, দেখবেন এখান থেকে কিন্তু নতুন চারা তৈরি করা, বারবার করে মাটি চেঞ্জের কিন্তু কোনো প্রয়োজন নেই। কারণ এর মধ্যে কিন্তু খাবার দাবার দিয়ে গত বছরের খাবার দাবার সব কিছু রয়ে গেছে, রেডি গাছ আছে, আবার একটু খাবার মিশিয়ে আপনারা এখানে বসিয়ে দিতে পারেন। খাবার মেশালে আপনারা কী করবেন, এই মাটির সঙ্গে মিশিয়ে দিবেন। আর যদি প্রয়োজন করে কিচ্ছু দেবো না, এভাবে রেখে দেবো, এর মধ্যে খালি জল দিয়ে রাখুন, এখান থেকে গাছ তৈরি হয়ে যাবে এবং সেখানেও কিন্তু আপনারা ফুল পাবেন। তবে ফুলের সংখ্যাটা কম হবে, কারণ নিচে যেহেতু টিউবার প্রচুর থাকে, তাই কিছু টিউবার আপনাকে তুলে
সরিয়ে নিতে হবে, আর নতুন টিউবার আপনাকে বসিয়ে দিতে হবে, তাহলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে ফুল পাবেন। আর তেমন কোনো কিছু নেই পদ্ম খুব সহজ সরল পরিচর্যার একটি গাছ, আর প্রত্যেকে করতে পারবেন। আর গাছ হয়ে যাওয়ার পর কি পরিচর্যা রয়েছে তা আমরা পরবর্তীতে আপনাদেরকে ভিডিও দিয়ে জানিয়ে দেবো। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।